বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এত সুন্দর একটা চিকেন রেসিপি দেখাবো। একদম সিম্পল আর ম্যারিনেট ছাড়া চিকেন রান্না করে আজকে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি এত সুন্দর চিকেনটা দেখুন আর আমার সাথে থাকুন। বিনা ম্যারিনেটে আমি আজকে ডাইরেক্ট চিকেনটা বানাবো, ম্যারিনেট না করে। তার জন্য দেখুন চিকেন নিয়েছি আমি 1 কেজি চিকেন নিয়েছি এখানে, আর আলুগুলো কেটে নিয়েছি। তো চিকেনটাকে আমি ম্যারিনেট করব না, কিন্তু চিকেনটা আমি কীভাবে রান্না করছি দেখুন বন্ধুরা, একদম সম্পূর্ণ নতুনভাবে, আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তা চলুন একদম ডাইরেক্ট রান্নাতে চলে যাওয়া যাক। তো আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা, আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। সর্ষে তেল দিয়েছি আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে, আর আমি কেটে রাখা আলুগুলো এখন ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো ভালো করে, যাতে আলুটা একদম সিদ্ধ হয়ে যায়। এমনভাবে ভাজবো আলুটা ভাজা হয়ে গেছে দেখুন, একদম ভালো করে ভেজে নিয়েছি আমি একদম দেখুন, যাতে কম সময়ের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যায় সেইভাবে আমি আলুটা ভেজে নিলাম। আর আলুটা আমি এখন তুলে নেব, আলুটা তুলে নিলাম। বন্ধুরা এই তেলের মধ্যে আমি দেব দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, শাহজিরে, শাহমরিচ, আর দিয়ে দেবো আমি এখানে দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম বন্ধুরা। জাস্ট একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো এখানে বন্ধুরা পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজে পেঁয়াজ আমি দিয়ে দিলাম বন্ধুরা। গ্রেভিটা বেশি মোটা হবে না, পাতলা হবে, তাই আমি বেশি পেঁয়াজ দিচ্ছি। চিকেনটা হালকা করে বানাবো একদম, তাই আমি বেশি পেঁয়াজ দিলে কী হয়, মিষ্টি হয়ে যায় অনেকটা, আর গ্রেভিটা মোটা হয়ে যায় বন্ধুরা। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন দেবো বন্ধুরা, এখানে আমি 2 চামচ আদা রসুন পেস্ট দেবো। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। যেহেতু 1 কিলো মাংস চিকেন আছে, তাই আমি একটু বেশি করে দেবো। আর এখানে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। এখানে 2 টমেটো পেস্ট করে রেখেছিলাম, 2 টমেটো পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা পুরোটা। দিয়ে আবারও একটু আমি এটা ফ্রাই করে নেব বেশ কিছুক্ষণ। ভালো করে ফ্রাই করতে হবে বন্ধুরা, তাহলে টমেটোর গন্ধ এবং পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যাতে না থাকে, সেইভাবে আপনারা ফ্রাই করে নেবেন। যখন দেখবেন মশলা দিয়ে তেল ছাড়ছে, তারপরে বাদবাকি মশলাগুলো দিয়ে থাকবে। একটু হলুদ দেবো, হলুদ দেওয়া নেই তাই একটু দিয়ে দিলাম এখানে 1 চামচের বেশি। একটু রেড চিলি পাউডার দেবো, আর দিয়ে দেবো বন্ধুরা এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। আর দিয়ে দেবো চিকেন মশলা একটা ছোট প্যাকেট, 1 প্যাকেটের একটু কম দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিন্তু জিরে দেবো না বন্ধুরা, জিরে চিকেনে দিলে কী হয়, একটা আলাদা রকমের মাছের ঝোল মতন হয়ে যায়, তাই জিরে দিয়ে চিকেনটা বেশ মানায় না। তো এইভাবে বন্ধুরা ফ্রাই করার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দেবো। যেহেতু চিকেনটা দেবো এখন, তার লবণটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম লবণটা। আমি এখানে কিন্তু জল দেবো না এখন বন্ধুরা, একটুও জল দেবো না। এখন আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। দেখুন মশলা দিয়ে তেল ছাড়ছে, আর আমি আঁচটা এখন কমিয়ে দিলাম একটু দিয়ে। এখন এই স্টিম আঁচ দিয়ে অল্প আঁচ দিয়ে আমি এখন এই চিকেনটাকে রান্না করবো বন্ধুরা। তো আমি এখন চিকেনটা দিয়ে দিলাম পুরোটা, দিয়ে এখন আমি ভালো করে ম্যারিনেট করার কোনো দরকার নেই বন্ধুরা। এইভাবে আপনারা রান্না করে দেখুন, ফাটাফাটি লাগবে। আমি বলছি আপনারা একবার ট্রাই করতে পারেন এইভাবে, কিন্তু এটা স্টিম আসবে, আর এই চিকেন দিয়ে জলটা বেরোবে, সেই জল দিয়ে কিন্তু আপনাদের কিন্তু বন্ধুরা রান্না করতে হবে। এর মধ্যে বেশি জল দেওয়া যাবে না, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর যেহেতু এটা পোলট্রির মুরগির মাংসতে জল দিয়ে রান্না করলে ঠিক ভালো লাগে না বন্ধুরা।
তো আমি এখন এটা এইভাবে স্টিম মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে বন্ধুরা। এটা এখন আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেবো খুলবো, ঢাকা দেবো খুলবো, এইভাবে আমি কিন্তু এই রান্নাটা করবো বন্ধুরা। দেখবো এখন কেমন হয়েছে চিকেনটা। দেখুন স্টিম মাছ দিয়ে আমি রান্না করলাম বন্ধুরা, একদম এইরকমভাবে। দেখুন অলরেডি জল ছেড়ে দিয়েছে, দেখুন আমি কিন্তু একটু জল দিইনি বন্ধুরা এটার মধ্যে। দেখুন জল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা আমি এখন দেব একটু টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি দেবো বন্ধুরা, জাস্ট একটু চিনি দিলাম। আর বন্ধুরা ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দেব, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, মাংসটা কষাতে কষাতে একদম রেডি হয়ে যাবে। দিয়ে আমি আবার আলুগুলো একটু ভালো করে নাড়িয়ে দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে রান্না করব। টোটালি আমি চিকেনে জল দেবো না বন্ধুরা, আমি জল দিয়ে চিকেন খাই না, খুব কমই খাই। আমি যখন নিজে খাই একদম এইরকমভাবে রান্না করি। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন বন্ধুরা, কিন্তু খেতে ফাটাফাটি লাগে। কিন্তু সময় নিয়ে, হাতে সময় নিয়ে রান্না করতে হবে বন্ধুরা। ওই দিয়ে তাড়াতাড়ি করে ওইভাবে হবে না, একদম হাতে সময় নিয়ে আপনারা এই চিকেনটা বানাবেন। তো বন্ধুরা আবারও আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি এখন দেখবো বন্ধুরা খুলে কী অবস্থা। একদম দেখুন কতটা জলও উঠে গেছে। আর দেখুন স্টিম আসতে আমি এটা রান্না করলাম, ভালো গেছে। এইভাবে আপনারা দেখুন এখন আলুগুলো একদম হয়ে গেছে বন্ধুরা, আলুগুলো একদম হয়ে গেছে। আর আমি বন্ধুরা এখন দেবো কি, দেখুন আমি কি দিচ্ছি বন্ধুরা এটার মধ্যে। আমি দেবো এটার মধ্যে ঘি দেবো না বন্ধুরা, আমি দেবো বাটার। এখানে বাটার দিয়ে দেবো বন্ধুরা, আপনারা এইভাবে বাটার দিয়ে দেখবেন। বাটার দেবেন, দিয়ে একটু গরম মশলা দেবেন বন্ধুরা, গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। জাস্ট অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখন একটু নেড়ে দেবো বন্ধুরা, তাহলে বাটারটা সব জায়গায় যাবে। দেখুন একদম মাখা মাখা। আমি কিন্তু বন্ধুরা একটু জল দিইনি, কিন্তু এখানে অলরেডি মাংস থেকে চিকেন থেকে জলটা উঠেছে। চিকেন দিয়ে জলটা ছেড়ে যতটুকুনি হয় ততটুকুনি বন্ধুরা। আমি একদম এটা কম আঁচ দিয়ে, অনেক সময় লাগবে ভিডিওতে, অনেক বড় পুরো রান্নাটা যদি আমি দেখাতাম বন্ধুরা অনেকটা সময় লেগে যেত। তো আমি কেটে কেটে দেখালাম। এটা স্টিম আঁচ দিয়ে রান্না করলাম, একদম স্টিম আঁচ দিয়ে বন্ধুরা। তো দেখুন একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চিকেন ম্যারিনেট না করে এইভাবে রান্না করুন, এইভাবে রান্না করলেও ভালো লাগবে বন্ধুরা। তো আজকের মতন বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা বন্ধুরা। বন্ধুরা দেখুন এরকমই হয়েছে, আর আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা। সত্যি বলছি বন্ধুরা, খেতে দারুণ লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।